হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইচ্ছে রান্না থেকে আমি আশুরা। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো দেখেন, প্রতিদিন বাড়িতে আমি কাঁঠাল দেখাই, কারণ প্রতিদিন আমাদের বাড়িতে কাঁঠাল লেগেই থাকে। এখন তো বেশ ঝামেলা, এই কাঁঠালগুলো পেকে যাচ্ছে কিন্তু খাওয়া হচ্ছে না। এই যে মাশাল্লাহ আমার গাছের চাল কুমড়োটা, মনে হয় আজকে এটাকে পেরে নিব। আমি তো একটা খেয়ে গিয়েছিলাম, এসে দেখি মাশাল্লাহ আরও কয়েকটা হয়েছে। কিন্তু একটা মজার বিষয় কি, ওটা দেখতে না পুরোপুরি লাউয়ের মতো হয়েছে। তো এখন তো বেশ ভালো মরিচ দিচ্ছে, এভাবে দিলে বর্ষা সিজনটা বেশ কাজে লাগবে, কারণ এখন বাজারে মরিচের অনেক বেশি দাম। আর এই তো সকাল সকাল চা হচ্ছিল, ঘন দুধ, আর এই তো চায়ের লিকারটা করে নিচ্ছি। আজকে একটু শরীরটা খারাপ লাগছে, তাই ভাবছি যে আজকে একটু চা খাবো। তারপর চাটা নিয়ে বসে গেছি খাওয়ার জন্য। তারপর আমার শাশুড়ি মা বললেন যে আজকে এটা রান্না হবে, যেহেতু তোমার গাছ, এটা তুমি পেরে নাও। তাই এটা আমি পেরে নিয়ে আসলাম। দেখতে মনে হচ্ছে না একদম লাউয়ের মতো, সত্যি কিন্তু তাই, দেখলেই মনে হয় যেন এটা লাউ। তারপর এই যে পরে আরও কিছু নাস্তা বানানো লাগছিল, আর এটা বরাবরই লাগে, যেহেতু আমার হাজব্যান্ড দেরিতে খায়, আমাদের সাথে সকালের নাস্তাটা করতে পারে না, পরে আবার তার জন্য আমাকে করতে হয়। তো শরীরটা একটু খারাপ থাকায় শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছেন, ডালটা রান্না করেছেন। তারপর আমি এসে বাকি ভিডিওগুলো নিচ্ছিলাম, রান্নায়ও বসে গেলাম। যে বসে থেকে কি করি, কাজ করলেও হয়তো একটু ভালো লাগবে, যেহেতু সব রেডি করা আছে। তারপর আমি পাশের চুলায় একটা শুধু কই মাছ ভেজে নেব। একজন মানুষ আছেন তো, সে কাঁচা মাছ খেতে চায় না, কই মাছটা বরাবরই ভাজাটা পছন্দ করে। তো এটা ভেজে নিয়ে আমি একসঙ্গেই রান্না করব। কড়া ভাজবো না, একটু হালকা করে ভাজবো। তো তারপর এই তো পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে এর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে কষিয়ে নেব, যেটা আমার প্রতিদিনের একই রকম রান্না, ঠিক তাই। যাই হোক, সুস্থতা যে আল্লাহর দেয়া কত বড় নিয়ামত, যখন আমরা অসুস্থ হই ঠিক তখনই এই জিনিসটা বুঝতে পারি। তারপর হয়তো বরাবরই ভুলে যাই যে আসলে সুস্থ থাকাটা অনেক বড় কিছু। তো কথা বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, মাছগুলো দিয়ে দিয়েছি। কিছু মনে করবেন না কিন্তু, এই কই মাছের কালোগুলো উঠানোর জন্য অনেক বেশি চেষ্টা করেছে আমার শাশুড়ি মা, কিন্তু উঠাতে পারেনি। এই মাছগুলো না এরকমই উঠতে চায় না, কোনো কোনো মাছের হয়তো কালোটা উঠে যায়, কিন্তু এইগুলোর উঠতে চাচ্ছিল না। এগুলো চাষের মাছ, হয়তো এই কারণেই, জানি না সঠিক। এখন তো বরাবর বাজারে প্রায় সব মাছই চাষের পাওয়া যায়। দেশি কই মাছটা একটু বেশি স্বাদের হয়, কিন্তু এই কই মাছগুলোতে মাছে মাছে একটু বেশি গন্ধ লাগে, আবার মাঝে মাঝে দেখা যায় অনেক ভালো। তো আমি মাছে একটু ঝোল রাখবো, খুব একটা রাখবো না, কারণ যেহেতু সাথে ডাল আছে, মসুর ডাল করা হয়েছে। আর আমি চাল কুমড়োটা একদম ভাজি করে নিব, শুকনা শুকনা ভাজি। তো এই ভাজিটা করতে বেশ সময় লাগে, কারণ এটার থেকে এত বেশি পানি বের হয়। তার আগে পানি না বের হওয়ার জন্য এটা লবণ দিয়ে একটু মাখিয়ে নেওয়া, তাতে হয়তো একটু পানি কমে যাবে, কিন্তু না, তারপরেও অনেক পানি বেরিয়েছে। তারপর সেই দিনের লেবুগুলো আমি আর ধুতে পারিনি, মাছের এগুলো কাজ করে এটা রেখে দিয়েছিলাম ওই অবস্থায়। তারপর যেহেতু আগের লেবুগুলো শেষ হয়ে গেছে, আজকে তো কাটতেই হবে, আমি এগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। এগুলো তারপর আমি টিস্যু দিয়ে সুন্দর করে মুছে ফ্রিজে রেখে দেব, তাহলে আর খাওয়ার আগে ঝামেলা করে ধুইতে হবে না। তো ধুয়ে রাখলে ঝামেলাটা শেষ হয়ে যায়, চটপট কেটে নিলেই হয়। অনেক সময় খেতে বসে দেখা যায় যে মনে থাকে না লেবুটা কাটতে, তখন আর এই ধোয়ার ঝামেলা থাকে না, একটু কেটে নিলেই হয়ে যায়। তারপর এই যে অনেক সময় নিয়ে এই যে চাল কুমড়ো ভাজিটা হয়ে গিয়েছে, তেল বেরিয়ে আসছে, তার মানে ভাজিটা হয়ে গেছে। এটা যত ভাজা ভাজা করা হয় তত বেশি মজা হয়। এক কড়াই ছিল চাল কুমড়ো, তারপর ফাইনালি কতটুকু হয়ে গেছে। তো আজকের রান্না এগুলোই, মাছ, ডাল আর ভাজি। তারপর এটা ছিল আমার দুপুরের এই ছোট্ট একটু খাবার ব্লগ ভিডিও। আমি কখনো খাবারের ভিডিও এভাবে করি না, আজকে কেন যেন একটু ইচ্ছে করলো যে আজকে একটু ভিডিও করি, তাই এই খাবারের ভিডিওটা নেওয়া। আর আজকের খাবারগুলো খেতে অনেক বেশি মজা ছিল, কেন যেন আজকে ডালটাও ভালো লেগেছে, আর ডালের সাথে লেবু হলে তো কম্বিনেশনটা অন্যরকম হয়। তার সাথে চাল কুমড়ো ভাজিটা খুবই মজা হয়েছিল। আমার লাগানো গাছের সবজি তো আমার খেতে বরাবরই এটা ভালো লাগারই কথা, তা নয়, তাছাড়াও ভালো হয়েছিল, খুব সবসময়ই ভালো হয়, এটা অনেক সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। চাল কুমড়ো গাছ লাগিয়েছিলাম দুটো, তার মধ্যে একটা তো নষ্ট হয়ে গিয়েছে, এই একটা গাছেই। তারপরও মাশাআল্লাহ ভালো ফলন দিল, মনে হচ্ছে আরও কিছু হবে। নতুন নতুন অনেক আসছে, কিন্তু আটকাতে পারছি না, কেন যেন সব পচে পচে যাচ্ছে। এটা দেখে আবার খারাপ লাগে, যখন ছোটোতে বের হয় ভাবি যে এগুলো হয়তো হবে, একটু বড় হয়ে গেলেই নষ্ট হয়ে যাচ্ছে। তারপর বিকেল দিকে ছিল চা, তারপর ছিল মুরগিদের এই তো বিকেলের নাস্তা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।